হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ কিচেন উইথ শেয়ানারা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরিষার তেলে পোড়া বেগুনের ভর্তা। তোমরা অনেকেই বেগুনের ভর্তা অনেকভাবে করে থাকো, বাট ট্রাস্ট মি, এভাবে একবার হলো বেগুনের ভর্তাটি করে খেয়ে দেখবে যে কতটা টেস্টি হয়। সো লেটস স্টার্ট টুডেস আওয়ার রেসিপি। ফার্স্টে আমি বেগুনটিকে ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল মাখিয়ে চুলার উপরে রেখে দিই, যতক্ষণ না বেগুনটা পোড়া পোড়া হয়ে একদম সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিই, আর অল্প কিছু মরিচ আমি চুলায় একটু পুড়ে নিই, বিকজ এইভাবে মরিচটাকে একটু পুড়ে ভর্তাটা বানালে ভর্তার টেস্টটা অনেক বেশি টেস্টি হয়। সো এরই মধ্যে বেগুনটি সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনের ছিলকাটা ভালো করে ফেলে আমি বেগুনটাকে মাঝখান থেকে কেটে একটু দেখে নিই যাতে বেগুনের ভেতরে কোনো পোকা আছে নাকি বা নষ্ট আছে নাকি সেটা দেখে আমি ফেলে দিতে পারি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটিকে ভালো করে একটু মাখিয়ে নিই। আর আজকের ভর্তাটিতে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করেছি। সো পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেলে আমি সাথে বেগুনটাকেও ভালো করে মাখিয়ে নিই, এবং সেটার পর আমি বেগুনের ভর্তাতে আরেকটু অ্যাড করে দিই সরিষার তেল। আর মাখানোর সময় এভাবে সরিষার তেলটা ইউজ করলে ভর্তাটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। সো এই তো সবকিছু সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি ভর্তাটিকে অন্য আরেকটি বাটিতে তুলে নিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ ভর্তাটির লুকসটা কত বেশি সুন্দর আর ইয়ামি হয়েছে, আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা তোমরা নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। সো আই হোপ আজকে আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করবে আর আমাকে ফিডব্যাক জানাবে যে তোমাদের কেমন লেগেছে। সো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবারও চলে আসবো অ্যানাদার কোনো রেসিপি নিয়ে, আর সাথে থাকবে কোনো ট্রিক্স। টিল দেন টেক কেয়ার, বাই বাই।